বর্তমানে ফিল্মি দুনিয়ায় সব থেকে বেশি যে মানুষের উপকার করে, দান করে, সেই লোকটার নাম হচ্ছে সালমান খান। কিন্তু তাকে মুসলমান বলা যাবে। আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, যদি কারোর বাচ্চার ক্যান্সার হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, আপনার 1 টাকা খরচ নেই। আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল, তাকে পাঠিয়েছিলাম ফ্রি, 1 টাকা খরচ নাই, ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার দেবে, থাকা খাওয়া দাওয়া চিকিৎসা, 10 লাখ 20 লাখ 10 কোটি 15 কোটি যা খরচ হবে সব করবে। কেন? সে 100 টাকা ইনকাম করে 90 টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবায়, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবায় দান করে দেয়। এই যে দানটা, এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহর উপাসনা। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? এরপর শুনেলে আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে। আল্লাহর কসম, আল্লাহ প্রত্যেকটা মানুষের, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন। কেউ কি পরকালে দিবে? যারা মুমিন হবে তারা কিয়ামতের দিনে পাবে, যারা মুমিন নয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে। যদি বলেন কেমন করে, দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না? হয় না? ফুল দিয়ে হয়। এইটাই তো বদলা। কলমা না পড়ার কারণে মানুষ সম্মান করবে কিয়ামত পর্যন্ত। সালমান খানকে মানুষ মনে রাখবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ঈমান না আনার কারণে কিয়ামতের দিনে কিচ্ছু থাকবে না। যা পাবার দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে, সব কিছু দিবে, সহলত দিবে, কিয়ামতের দিনে থাকবে না। চলুন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতে প্রবেশ করবে, একটা জাহান্নামে যাবে। এই জান্নাতীরা তখন আওয়াজ দিয়ে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা ভালো লোক, পাড়ার ভালো লোক আমরা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম যে উত্তর দিবে, যারা বেনামাজি আছে তারা শুনবেন, তারা প্রথম যে উত্তর দিবে, 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর। নামাজি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকজন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না, নামাজের দ্বারা কি উপকার আছে? ভাই, কোরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজের। দ্বিতীয় নম্বর, একজন কাফের, একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সবথেকে বড় পার্থক্যর নাম হচ্ছে নামাজ। আপনি নামাজি, তারা বেনামাজি, তারা নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল কাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ আমরা তার সঙ্গে দাঁড়াতাম আর হাসি ঠাট্টা করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্টটা হচ্ছে ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। 1 নম্বর উত্তরটাই হবে আমরা নামাজি ছিলাম না, তাই সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে স্পষ্ট আছে। 1 নম্বর নামাজ গেল। 2 নম্বর, ইসলামের সুদ হারাম না হালাল? আরো জোরে বলুন, আমি কানে কানে। হারাম। আচ্ছা, মুসলমান সুদ খায় না? খায় না? খায়। আচ্ছা, এই যে সুদ হারাম, এটা কিন্তু মৌলবীদের কথা নয়,
কোন পীরের ভাষা লয়, কোন মুহাদ্দিসের কথা লয়, এটা কোন মৌলবীর বানানো কথা লয়। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হাওড়া জেলার মানুষ ভালো বুঝবে, মিটিয়া বুরুজের মানুষ ভালো বুঝবে। কেন? কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ব্যবসায় বেশি বরকত, ব্যবসায় বরকত বেশি। আপনি যত খাবেন আল্লাহ তত বেশি বরকত দিবে, যাকাত দিবেন আল্লাহ বরকত দিবে। ব্যবসা করবেন, ব্যবসার পয়সা হালাল, সুদ হারাম। আচ্ছা বলুন, মুসলমান সুদ খায় না খায় না? আচ্ছা, কোরআনে যদি হারাম বলে আল্লাহ, আর যদি মুসলমান সুদ খায়, সে আর মুসলমান থাকবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো 1 নম্বর। কেন? আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, এটা কোনো মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, কত বললাম? 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, এই আমি সুদের বয়ান করছি, আপনাদের এখানে যারা সুদ করাচ্ছে সকালবেলায় চায়ের দোকানে বলবে বাজে হুজুর বে ওকে দাওয়াত দেয়, ওই মাল কটা গাল। ইমানদারির সঙ্গে বলছি, আপনি আমাকে গালি দেন, আমার মাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, আল্লাহর কসম করে বলছি তুমি কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পাল্টাতে পারবে না, রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে না। মৌলবীর কলার ধরতে পারবে, গালি দিতে পারবে, নামাজিকে গালি দিতে পারবে, নামাজি বললে তার কলারটা ধরতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াতকে মিটাতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে এটা জেনে যে রাসূল হারাম বলেছেন, রাসূল মায়ের সঙ্গে জিনা বলেছেন, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, তারা আর মুসলমান থাকবে? কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা। মদ খেয়ে যদি অঙ্কুরহাটি মসজিদে কেউ ঢুকে, তাকে আপনি ঝাঁটা মেরে বার করবেন, বেরো শালা, মদ খেয়ে ঢুকবি মসজিদে, গাঁজা খেয়ে ঢুকবি, তাকে বেঁধে পিটাবেন পাড়ায়। কিন্তু দুঃখ লাগে জুম্মার দিনে ফাঁস কাতারে আতল লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে বসেছে নামাজ পড়াচ্ছে। এটাই কিয়ামতের আলামত শুনবেন, কত মারাত্মক ভাবে চলে এসেছে আমাদের কাছে। বাজারে 10 টাকা চুরি করেছে একটা গরিবের ছেলে, ভিক্ষা করে খায়, অঙ্কুরহাটি হাট বসেছে, হাটেতে লোকের কাছে বলে দাদা 5 টাকা দাও, 10 টাকা দাও, এরকম ভিক্ষা থাকে না? থাকে না? সেই ছেলেটা ভুলবশত কোন মানুষের পকেট থেকে 10 টাকা না হলে 50 টাকা চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটাচ্ছেন, এটা চোর। কিয়ামতের আলামত শুনেলেন, সে পেটের দায়ে চুরি করেছে 10 টাকা, তাকে গাছে বেঁধে পিটাচ্ছেন চোর বলে। আর যারা কমে কোটি কোটি টাকা চুরি করছে, তাদেরকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন সমাজ সেবী। ঠিক বললাম না ভুল বললাম? समझदारों के लिए इशारा काफी है। আমি কেউকে টার্গেট করে বলি না, আমি খালি কিয়ামতের আলামত বলছি। চোরকে চোর বলা হবে না, নিরীহর উপরে অত্যাচার হবে, মজলুমের উপরে অত্যাচার হবে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামত তখন বুঝতে পারবে কাছে এসেছে, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজকে দুঃখ লাগে শিক্ষিতরা স্থান পায় না, অশিক্ষিতরা কথা বলে। তা না হলে আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে মেরা লক্ষ্য হ্যায় ইসলাম কো মিটা दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला मेरे दोस्त, आप तो सीएम है, जरा सोच समझ कर बात कीजिए। आप तो बड़ी बड़ी बात, आपसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज किया हिंदुस्तान में। उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे। और इतिहास उठाकर देख लो, गुजरात के गमती नदी के किनारे 20 से 30 लाख कुरान को जलाया था अंग्रेजों, और सोचा था कि हम कुरान को मिटा देंगे।
शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, अगर तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख 10 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा खौफ है, खौफ देख रहे हो। बोले क्यों? क्योंकि इस कुरान को अल्लाह ने भेजा और अल्लाह ने वादा भी किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसका हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह लेता हूं। जोरे बोलो सुभान अल्लाह। আপনারা কি মনে করেছেন কোরআনটা হিফাজত মায়েরা জুস্তানে বেঁধে আলমারিতে ভরে রেখেছে, আপনি মসজিদের কিনারায় তাকে রেখে দিয়েছেন, ওটা হিফাজত না। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েছেন? একটা কোন স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ আছে, যদি শুনিয়ে দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে গিফট করে দিয়ে। একটা বই বিনা বলে বইটা আমার হাতে থাকবে, তুমি দাঁড়িয়ে এখানে স্টেজে মাইক নিয়ে শোনাবে বিনা ভুলে। বর্ণ পরিচয়টা তোমার বছর পেরিয়ে যাবে, বিনা ভুলে মুখস্থ করতে পারবে না, আকার ওকার সব দিয়ে। কিন্তু আল্লাহর কসম 30 পারা কোরআন হাফিজে কোরআনরা যখন পড়তে শুরু করে, নিয়ত করে যে এটা আমার সিনেতে ভরবো, আল্লাহ নিজের কুদরতে তার সিনেতে 30 পারা কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবিতে দাঁড়িয়ে হাফেজের 30 পারা 30 দিনে শোনায় না? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই আর একটা পুখ্তা দলিল দিচ্ছি, আপনারা অনেকে ছড়া পড়েছেন না পড়েন? একটা পদ্য, একটা ছড়া, একটা গদ্য আমাকে শুনিয়ে দেন যে গদ্যটার প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত শেষের অক্ষর যেন একই থাকে। যেমন বলে দিই, একটা পদ্য আছে বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না? র। থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর, আবার লাস্টের অক্ষর কি এলো? র। পারা সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হস্য। পাল্টালাম না? পাল্টালাম। এইরকম একটা ছড়া কেউ শুনিয়ে দেন, শেষ পর্যন্ত যেন লাস্টের অক্ষরটা একই থাকে। পৃথিবীতে একটা কোন মৌলবি, মুহাদ্দিস, পীর, ফকির, কবি, সাহিত্যিক একটা বই তাদের বার করে একটা খালি ছড়া দেখিয়ে দাও, একটা পদ্য, একটা গজল লিখেছে, নাত লিখেছে, যার শেষের অক্ষর শেষ পর্যন্ত একই আছে। কোরআন যে আসমানি সত্য কিতাব, যদি বলেন যে কোরআনে কি আল্লাহ এরকম সূরা দিয়েছেন, এরকম কথা লিখেছেন, কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর আল্লাহ সূরার শেষ পর্যন্ত ইউজ করেছেন, একটাও পাল্টায়নি। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কোরআনকে মিটানোর স্বপ্ন আমি বলেছি, আরে तुम ख्वाब देख रहे हो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम चाहते हो इस्लाम को मिटा दे। इंग्रेजरा 200 বছর রাজত্ব করে ইসলাম মিটাতে পারে। বেঈমান কাফেররা আজকে লয়, নবীজি যেদিন থেকে কাবা ঘরে মক্কায় মেহনত শুরু করেছেন ইসলামের প্রচার, সেই দিন থেকে বেঈমান কাফেররা লেগেছে ইসলামের পেছনে। যদি বলেন দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে। তখন কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়নি, আসছে নবীজি পড়ে পড়ে। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে একটা আয়াত এলো। কখন? বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে নবীজির বিরুদ্ধে তাবলীগ করে।
কি তবলিগ? আল্লাহ কোরআন পাঠালেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী